আসসালামাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমি এই যে বেবি সেটটা কালকে যে বেবি সেটের এই জুতোটা তৈরি করে দেখিয়েছিলাম আপনাদেরকে। তো আজকে আমি এই বেবি সেটের যে কুটিটা আছে এটা তৈরি করব। আজকে আমি আপনাদেরকে কুটিটা তৈরি করে দেখাবো। তো এটা আমি মূলত একটা বেবি সেট তৈরি করেছিলাম। এই সেট অনুযায়ী এখানে আমি বেবি সেটে কুটি, জামা, তারপরে জুতো, তারপরে হেয়ার ব্যান্ড, টুপি এগুলো মানে একটা সেটে ছিল। তো এই সেটে আমি এখন আপনাকে পার্ট পার্ট করে ভিডিও করে দেখাচ্ছি। তো এতগুলো তো আর একসাথে দেখানো সম্ভব না, তাই আমি আপনাদেরকে ভেঙে ভেঙে মানে পার্ট পার্ট করে দেখানো হচ্ছে, কারণ এতগুলো তো আর একসাথে দেখানো যাবে না। তো স্ক্রিনে আমি আপনাদেরকে দেখিয়ে দিই। দেখুন এখানে আমি জুতো, তারপরে কুটি, টুপি, হেয়ার ব্যান্ড, জামা এগুলো তৈরি করেছি, স্ক্রিনে দেখা যাচ্ছে। তো এটাই আমি আপনাদেরকে এইগুলো টিউটোরিয়ালে দেখাচ্ছি। তো আস্তে আস্তে সবগুলো টিউটোরিয়ালে আসবে। এখন আমি জুতো টিউটোরিয়ালটা দিয়েছিলাম, এখন আমি কুটি টিউটোরিয়ালটা দিচ্ছি, তারপরে আমি জামা টিউটোরিয়ালটা দেবো, টুপি টিউটোরিয়ালটা দেবো। আর এবং সেম এরকম একটা হেয়ার ব্যান্ড আমার চ্যানেলে ভিডিও আগে দেওয়া আছে, তো এটা দিচ্ছি না। তো জুতোর ভিডিওর লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, অথবা এই ভিডিওর শেষে পেয়ে যাবেন আপনারা। এটা আপনারা সেখান থেকে দেখে আসতে পারেন, এবং জুতো সোলের ভিডিওটাও দিয়ে দিব। ডিসক্রিপশন বক্স চেক করবেন আপনারা, অথবা এই ভিডিও শেষে পেয়ে যাবেন। তো এখানে আমি উল সুতা নিয়ে নিয়েছি, এবং এখানে আমি কাঁটা নিয়ে নিয়েছি 9 নাম্বার। এখানে আমি 9 নাম্বার কাঁটা নিয়ে নিয়েছি। নর্মাল যে কাঁটাগুলো আছে আপনারা চাইলে 4 পয়েন্ট অথবা 5 পয়েন্ট কাঁটা ইউজ করতে পারেন। তো এটা যেহেতু মানে সেটিয়া উলটা একটু বড় থাকে, মোটা থাকে, তো এটা ব্রন্ডের কোম্পানির সুতা, তো এটা একটু চিকন, তাই আপনারা 4 পয়েন্ট কাঁটা ইউজ করতে পারেন। এবং যদি সেটিয়া দিয়ে কাজটা করতে চান সেক্ষেত্রে আপনারা 5 পয়েন্ট কাঁটা ইউজ করতে পারেন। তো এখানে আমি প্রথমে চেইন করে নিব। তো চেইন আমি মেজারমেন্ট হিসেবে করে নিব। এটা যেহেতু গোল গলা, তো এখানে মানে বেশি কোনো চেইন করা যাবে না, এখানে একদম সমান চেইন করতে হবে। তো এখানে আমি প্রথমে চেইন করে নিচ্ছি। তো দেখুন এখানে আমি চেইন করে নিয়েছি। এখানে আমি মোট 70টা চেইন করে নিয়েছি, মানে 17 চেইন করে নিয়েছি এখানে আমি। তো আপনারা মেজারমেন্ট অনুযায়ী 1 বছরের বেবির জন্য হলে এই মাপটাই আপনারা ঠিক রাখতে পারেন। আর যদি আরও বড় বেবি হয় সেক্ষেত্রে আপনারা আরও কিছু চেইন বাড়িয়ে নেবেন। আপনারা 80টা অথবা 85টা চেইন নেবেন। আর যদি 4-5 বছরের বেবির জন্য তৈরি করেন সেক্ষেত্রে আপনারা 100 অথবা 100টা অথবা 98টা চেইন করতে পারেন। তো দেখুন এখানে আমি এতটুকু চেইন করে নিয়েছি। এটা 1 বছরের বেবির জন্য একদম পারফেক্ট এই মাপটা। তো আমি এটা দিয়ে এখন তো এখানে আমি এখন ডাবল ক্রোশেট করব। তো ডাবল ক্রোশেট করার জন্য এখানে আমি একটা ঘর বাদ দিয়ে তিনটা ঘর বাদ দিয়ে 4 নাম্বার করে একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরে পরের চেনের মধ্যে আবার একটা ডাবল ক্রোশেট করে নিয়েছি। তারপরের চেনে আবার একটা ডাবল ক্রোশেট, মানে এখানে যে চেনগুলো আছে সবগুলো চেনের উপরে একটা একটা করে নর্মালভাবে ডাবল ক্রোশেট করে দিব। তো এই ঘরটা মানে খুবই সিম্পল একটা ডিজাইন। এই রাউন্ডটা সিম্পলভাবে আমরা ডাবল ক্রোশেট করে নেব। তো আমি এখানে ডাবল ক্রোশেটগুলো করে আপনাদেরকে দেখাই। দেখুন আমি সবগুলো চেনের উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করে নিয়েছি। তো এটা আমি আর দেখালাম না, এটা খুবই সিম্পল একটা রাউন্ড। সবগুলো চেনের উপর একটা একটা করে ডাবল ক্রোশেট করবেন। তো এখন আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করব। তো দ্বিতীয় রাউন্ডের জন্য প্রথমে আমাদের 3টা চেইন করতে হবে। তো তিনটা চেইন প্রথমে আমি করে নিই। তো 3টা চেইন করে তারপরে আমরা দ্বিতীয় রাউন্ড শুরু করব। 3টা চেইন করার পর কাজটাকে ঘুরিয়ে নিলাম। ঘোরানোর পর সেম ঘরে কাজ করব না, 3টা চেইন সমান আমাদের একটা ডাবল ক্রোশেট। তো সেম ঘরে কাজ করব না, দ্বিতীয় ঘরে ডাবল ক্রোশেট করব একটা। এরপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব 3টা। এরপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব 4টা। এরপরের ঘরে আবার একটা ডাবল ক্রোশেট করব 5টা। তো এখানে দেখুন আমি 5টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। আমাদের 3টা চেইন সমান 5টা ডাবল ক্রোশেট এখানে হয়ে গিয়েছে। তো 6 নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে, এই 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি এখন 2টা ডাবল ক্রোশেট করব। তো এই দেখুন যে 3টা চেইন করেছি, এই 3টা চেইন সমান সহ আমার এখানে 5টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। তো 5টা ডাবল ক্রোশেট করার পর 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। শুধুমাত্র 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট হবে। তারপরে আবার 5টা ডাবল ক্রোশেট করব নর্মালভাবে, এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। প্রথম যে আপনার মানে প্রথমে 5টা ডাবল ক্রোশেট করতে হবে নর্মাল, আর 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করতে হবে।
তো এটা খেয়াল রাখবেন, শুধুমাত্র 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট হবে, না হলে সবগুলোর উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট হবে। তো এরকমভাবে এই রাউন্ডটা আমি পুরোটা করব, 5টা ডাবল ক্রোশেট করব নর্মালভাবে, এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন আমি আবার করে নিচ্ছি, আমি দেখাচ্ছি। আমি 5টা ডাবল ক্রোশেট করলাম নর্মালভাবে, এবং 6 নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে 2টা ডাবল ক্রোশেট করব। দেখুন, তো এরকমভাবে আমি পুরোটা রাউন্ড করব। এখানে আমি 5টা ডাবল ক্রোশেট করব নর্মাল, 6 নাম্বারটার মধ্যে 2টা ডাবল ক্রোশেট, আবার 5টা ডাবল ক্রোশেট করব নর্মাল, 5টার উপর 5টা, তারপরে 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তারপর এখন আবার আমরা 5টা ডাবল ক্রোশেট করব নর্মালভাবে, তারপরে আবার 6 নাম্বারটার মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এই দেখুন আমি আবার 2টা ডাবল ক্রোশেট কিন্তু এখানে করেছি। তো এরপরে আমার কি হবে, এরপরে আমি আবার 5টা ডাবল ক্রোশেট করব নর্মাল, তারপরে 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। তো এরকমভাবে আমি এই রাউন্ডটাও কমপ্লিট করে নিব। করার পর দেখুন আমি কমপ্লিট করে নিয়েছি এই রাউন্ডটা। তো এখন আমি পরের রাউন্ড শুরু করার জন্য প্রথমে 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর এখন আমরা ডাবল ক্রোশেট করব। তো প্রথমে 3টা চেইন করার পর এখন আমরা ডাবল ক্রোশেটটা করব। আমরা মানে দ্বিতীয় রাউন্ডে ডাবল ক্রোশেট করেছিলাম নর্মাল, 5টা ডাবল ক্রোশেট করেছিলাম, এবং 6 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট করেছিলাম। আর তৃতীয় নাম্বার রাউন্ডের মধ্যে এখন আমরা করব 6টা ডাবল ক্রোশেট নর্মালভাবে করব, এবং 7 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট করব। 7 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে গিয়ে আমরা 2টা ডাবল ক্রোশেট করব। আর প্রথমে যে 3টা চেইন ইউজ করছি এটাও কিন্তু আমাদের ডাবল ক্রোশেট হিসেবে কাউন্ট হবে। তো এই 3টা চেইন সমান আপনারা ডাবল ক্রোশেট কাউন্ট করে তারপরে এই 3টা চেইন সহ আমরা 6টা ডাবল ক্রোশেট ধরবো, এবং 7 নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে একসাথে 2টা ডাবল ক্রোশেট করে দিব। করার পর এখন আবার সেমভাবে 6টা ডাবল ক্রোশেট করব নর্মালভাবে, 6টা ডাবল ক্রোশেটের উপরে 6টা ডাবল ক্রোশেট, এবং 7 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট করব। এখানে দেখুন আমি আবার 6টা ডাবল ক্রোশেট করে নিয়েছি। এখন 7 নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে আমি 2টা ডাবল ক্রোশেট করব। এই দেখুন তো দেখতে পাচ্ছেন। তো এরকমভাবে আমাদের মানে রাউন্ড বাড়াতে হবে। তারপরে রাউন্ডে আমরা আবার 7টা ডাবল ক্রোশেট করব নর্মালভাবে, এবং 8 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। তো এখানে আমি এখন পর্যন্ত আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, তারপরে আমি আবার বলে দিব। তো এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করলাম, করার পরে 7 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আবার 6টা ডাবল ক্রোশেট করলাম, 7 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এখন আবার আমরা সেমভাবেই 6টা ডাবল ক্রোশেট করব, করার পরে 7 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। তো এখানে দেখুন 2টা ডাবল ক্রোশেট করার পর সেমভাবে আমরা এখন 6টা ডাবল ক্রোশেট করব, করার পর 7 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে এখন আমরা 2টা ডাবল ক্রোশেট করব। তো আমি সেমভাবে আবার এখানে রিপিট করে নিচ্ছি 6টা ডাবল ক্রোশেট, 6টা ডাবল ক্রোশেটের উপরে 6টা ডাবল ক্রোশেট, 7 নাম্বারটার মধ্যে আমরা 2টা ডাবল ক্রোশেট করব। তো দেখুন এখানে আমি 6টা ডাবল ক্রোশেট করে নিলাম নর্মালভাবে, এবং 7 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে এখন 2টা ডাবল ক্রোশেট করব। তো এরকমভাবে করাতে কিন্তু আমাদের নেকটা আস্তে আস্তে একটা গোল শেপ চলে আসবে। এখানে আস্তে আস্তে একটা গোল শেপ চলে আসবে। তো মূলত এখানে এই রাউন্ডে রিপিট করতে হবে। তো এই রাউন্ডটাও আমি সবটা কমপ্লিট করে আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি। তো এরকমভাবে এই রাউন্ডটা, তো এখানে দেখুন এখানে আমি আপনাদেরকে দেখাই, দেখুন আমি দ্বিতীয় রাউন্ডে কিন্তু 5টা ডাবল ক্রোশেটের উপরে নর্মালভাবে ডাবল ক্রোশেট করেছিলাম, এবং 6 নাম্বার যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে 2টা ডাবল ক্রোশেট করেছি। তারপরে তৃতীয় রাউন্ডে আমরা নর্মালভাবে 6টা ডাবল ক্রোশেট করেছি, এবং 7 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করেছি। তারপরে চতুর্থ রাউন্ডে আমরা কি করেছি, চতুর্থ রাউন্ডে আমরা এখানে 7টা ডাবল ক্রোশেট করব নর্মালভাবে, আর 8 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে 2টা ডাবল ক্রোশেট করব। মানে প্রত্যেকটা রাউন্ড সেমভাবেই যাবে, কিন্তু আমাদের শুধু একটা একটা করে ডাবল ক্রোশেটের সংখ্যা বেড়ে যাবে। মানে আমরা প্রথম রাউন্ডে 5টা ডাবল ক্রোশেটের পরে 2টা ডাবল ক্রোশেট করব, পরে এরপরের রাউন্ডে আমরা 6টা ডাবল ক্রোশেট করব নর্মাল, তারপর 7টার উপরে গিয়ে 2টা ডাবল ক্রোশেট। এরপরের রাউন্ডে আমরা 8টা ডাবল ক্রোশেট করব, মানে 7টা ডাবল ক্রোশেট করব, 8 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট করব। এরকমভাবে আমরা একটা একটা ঘর করে বাড়িয়ে দিব, বাড়িয়ে একটা একটা ঘর করে বাড়িয়ে আমরা
যতটুকু পর্যন্ত বেবির বডিটা, যতক্ষণ পর্যন্ত বেবির বডিটা না আসবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে করে নিব। এখানে আমি অনেকগুলো রাউন্ড করে নিয়েছি। এরকমভাবেই রাউন্ড বাড়াতে বাড়াতে আমি এখানে অনেকখানি রাউন্ড করে নিয়েছি। এখানে আমি প্রায় 11টা রাউন্ড করে নিয়েছি। 11টা রাউন্ড করার পর এখানে আমার বেবির বডিটা এসেছে। তো আপনাদের যদি 11টা রাউন্ড করার পরেও যদি বেবির বডিটা না আসে, তাহলে আপনারা চাইলে আরও 2-3টা রাউন্ড বাড়িয়ে নিতে পারেন। সেম প্রসেসটাই আপনারা রিপিট করবেন, শুধু ডাবল ক্রোশেট একটা করে বেড়ে যাবে, একটা করে ডাবল ক্রোশেট বেড়ে যাবে। 5টার পরে 6টা, পরের রাউন্ডে 6টা ডাবল ক্রোশেট, এর পরের রাউন্ডে 7টা ডাবল ক্রোশেট, মানে এরকমভাবে একটা করে ডাবল ক্রোশেটের সংখ্যাটা বেড়ে যাবে। তো এরকমভাবে আপনারা রিপিট করতে পারেন। আর যদি আপনাদের বেবি যদি একটু মোটা হয়, হেলদি হয়, তো 11 রাউন্ড করার পরেও যদি মানে রাউন্ডটা না বাড়ে মনে করেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু চেনের সংখ্যা প্রথমেই নেকে চেনের সংখ্যাটা বাড়িয়ে নিতে পারেন। তো আমি কিন্তু এখানে চেন, যেহেতু আমি 70টা চেন করেছিলাম, আপনারা চাইলে 80টা অথবা 90টা চেনও নিতে পারেন। বেবি যত বড় হবে আপনারা ততটুকু করে নিতে পারবেন এখানে। তো এটা পর্যন্ত আশা করি ক্লিয়ার সবাই। তো এখন আমি এখানে বেবির বডিটা কিভাবে নিলাম এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো এখানে দেখুন আমার বেবি বডিটা 11 ইঞ্চি এসেছে। তো 11 ইঞ্চি আমার পারফেক্ট। তো 1 বছরের বেবির জন্য 11 ইঞ্চি একদম পারফেক্ট। 10 ইঞ্চি হলেও চলে, কিন্তু আমি যে বেবির জন্য তৈরি করছি তা মানে 11 ইঞ্চি লাগবে। তো সেক্ষেত্রে আমি এখানে 11 ইঞ্চি করেছি এবং বগলের জায়গাটায় আমি এখানে 4 ইঞ্চি দিয়েছি। 1 বছরের বেবি আপনারা চাইলে 3.5 ইঞ্চি দিয়েও করতে পারেন। বগলের কাজটা আপনারা 3.5 ইঞ্চি দিয়েও করতে পারেন, কোনো সমস্যা নেই। এবং যদি বেবি একটু হেলদি হয় তাহলে 4 ইঞ্চি দিলে একদম পারফেক্ট। তো আপনারা এই মেজারমেন্ট নিয়েই করবেন। তো এখানে আমি এই বগলটা মাপ দেওয়ার পরে 4 ইঞ্চি এবং বডিটা যতটুকু আসছে, তো আমি কি করেছি, উপর থেকে মাপ দিয়ে যে 4 ইঞ্চি আপনাদেরকে এখন দেখানোর পরে আমি লাল সুতা দিয়ে এখানে মার্ক করে নিয়েছি। তো মার্কটা করার জন্য মার্ক তো করে নিয়েছি আমি এখানে লাল সুতা দিয়ে, আপনারাও মার্ক করে নেবেন। মাপ দেওয়ার পরে যতটুকু বডি দরকার পড়ে ততটুকু বডি রেখে আপনারা মানে একটা মার্ক করে নেবেন। তো মার্ক করার পর আমি এখানে দেখুন আবার কাজটা শুরু করছি। তো শুরু করার জন্য প্রথমে সেমভাবেই আবার 3টা চেন নিয়ে নিয়েছিলাম। প্রথমে নেওয়ার পরে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে দিব। তো এতটুকু পর্যন্ত তো সবার ক্লিয়ার। এখানে আমরা শুধু একটা করে ডাবল ক্রোশেট করব, আর কোনো কিছুই করব না। তো এখানে আমি সবগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট করে তারপরে আমি আপনাদেরকে বগলের সাইডটা দেখাবো যে বগলটা কিভাবে জোড়া দিতে হবে। তো আমরা কিন্তু প্রথমে বডিটা, যখন বেবির বডিটা এসে গিয়েছে তখন মেজারমেন্ট করার সময় আমরা এখানে মার্ক করার সময় কিন্তু বগলের জায়গাটা সুতা দিয়ে মার্ক করে রেখেছি, যাতে করে আমরা বুঝতে পারি যে এখানে আমাদের বগলের জায়গাটা আছে। তো আপনারা মার্ক করে নেবেন, না হলে কিন্তু বুঝতে অসুবিধা হবে, মানে খুবই অসুবিধা হবে, আপনারা বুঝে যাবে না কোথায় মার্কের জায়গাটা। তো এখানে মার্ক করার পরে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। করে দেওয়ার পর আমি আবার আপনাদেরকে দেখাচ্ছি বগলের জায়গাটায়। তো এইখানে ডাবল ক্রোশেট করা আমার প্রায় শেষ। তো দেখুন এখানে আমি এতটুকু পর্যন্ত ডাবল ক্রোশেট বগলের সাইড পর্যন্ত করে নিলাম ডাবল ক্রোশেট। তো এখন কিভাবে আমাদের বগলটা জোড়া দিতে হবে এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিই। তো দেখুন এখানে আমার যেইখানে মার্ক করা অংশটা আছে এখানে আমি এখন একটা ডাবল ক্রোশেট করে দিব। তো মার্ক করা যে অংশটা আছে এক সাইড দিয়ে, এখানে এটার উপরে একটা প্রথমে ডাবল ক্রোশেট করে দিচ্ছি আমি। দেখুন ডাবল ক্রোশেটটা করার পর আপনারা চাইলে এটা এখন খুলে নিতে পারেন, খুলে ওই সাইড দিয়ে ধরে রাখবেন, অথবা মার্কের সুতাটা খুলবেন না পুরাটা, তাহলে কিন্তু ওই সাইড দিয়ে হারিয়ে যাবে কোথায় এই জোড়াটা দিতে হবে। তো এখানে দেখুন আবার আমি একটা ডাবল ক্রোশেটের লুক নিয়ে নিলাম। নেওয়ার পরে যে মার্ক করা এখানে তো একটা ডাবল ক্রোশেট করলাম, করার পরে এতটুকু জায়গা আমরা খালি রেখে দেব। এই জায়গায় আমরা এখন কোনো কাজ করব না করে এখন আমরা এখানে যে মার্ক করা অংশটা আছে এখানে আবার একটা ডাবল ক্রোশেট করে দিব। এখানে এখন মার্ক করা একটা অংশ আছে, এখানে আমরা এখন একটা ডাবল ক্রোশেট করে দিব। তো ডাবল ক্রোশেট করা শেষ। ডাবল ক্রোশেট করার পর দেখুন আমাদের বগলটা একদম জোড়া হয়ে গেছে। এখন এই দেখুন এখানে একটা হাতে একটা শেপ চলে এসেছে। তো এরকমভাবে আপনারা এই বগলটা জোড়া দিয়ে নেবেন। দেওয়ার পরে এখন যে ব্যাক সাইড দিয়ে যে ডাবল ক্রোশেটগুলো আছে সবগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট করব। এখন ব্যাক সাইড দিয়ে যে ডাবল ক্রোশেটগুলো আছে সবগুলোর উপরে একটা করে ডাবল ক্রোশেট করে দিব। করার পর আমরা আবার আরেক সাইডের বগলের সাইডে চলে যাব। ওই বগলের সাইডে গিয়ে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দেব।
তো এখানে দেখুন, এখানে তো আমি আপনাদেরকে জোড়া দিয়ে দেখাই দিলাম। তো এখানে আমরা সেমভাবে এখানেও এতটুকু পর্যন্ত জোড়া দিব। দেওয়ার পরে তো আমাদের দুইটা বগলেই একদম মানে কমপ্লিট হয়ে যাবে। তো আমি সেমভাবে ওই বগলটাও জোড়া দিব। তো দেখুন, এখানে আমি সেমভাবে এই দুইটা বগল জোড়া দিয়ে নিলাম। দেওয়ার পরে তারপরে সামনের যে ডাবল ক্রোশেটগুলো আছে এগুলো করে নিলাম সাইড দিয়ে, আপনাদেরকে যে ডাবল ক্রোশেটটা দেখালাম। তো ডাবল ক্রোশেটটা করার পর এখন এতটুকু পর্যন্ত আমাদের কমপ্লিট। এখন আমরা নিচ দিয়ে ডিজাইন করব। তো এই দেখুন, দুই সাইড দিয়ে আমাদের বগলটা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমরা সামনে দিয়ে এখন একটা ডিজাইন করব আর হাতাটা তৈরি করব। হাতাটা তৈরি করতে হবে, এটা যেহেতু কুটি জামার উপরে পড়বে, তো এখানে আমরা হাতা তৈরি করব। জামাতে আমরা হাতা দেওয়া হয়নি যেহেতু, তাই কুটিতে হাতা দিতে হবে। তো এখানে দেখুন যে ডাবল ক্রোশেটটা করলাম, এখানে আমরা এখন একটা ডিজাইন তৈরি করব। তো এখানে আমরা প্রথমে 3টা চেইন করে নিলাম। চেইন করার পর কাজটাকে ঘুরিয়ে নিব। যে ডাবল ক্রোশেটটা আমরা এখন বগলটা জুড়ে দিয়েছিলাম, এর নিচে দিয়ে আমরা একটা ডিজাইন তৈরি করব। তো ডিজাইন তৈরি করার জন্য আমরা প্রথমে এখানে 3টা চেইন করে নিলাম। 3টা চেইন করার পর দেখুন, 3টা চেইন করার পর নিচ থেকে এখন আমরা এই পরে ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট করব। তো এই দেখুন আমাদের মানে এখানে 2টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে আমাদের সাথে। একসাথে আমরা প্রথমে সামনে 2টা ডাবল ক্রোশেট করব। করার পর নিচ থেকে 1 2 3 3টা ঘর বাদ দিব এবং 4 নাম্বার যে ঘরটা আছে এই 4 নাম্বার ঘরের মধ্যে আমরা এখন একটা ডাবল ক্রোশেট করে দিব। নিচ থেকে 3টা ঘর স্কিপ করব এবং 4 নাম্বার যে ঘরটা আছে এই ঘরে ডাবল ক্রোশেটের মানে 4 নাম্বার ডাবল ক্রোশেটের পরে এখন আমরা 2টা ডাবল ক্রোশেট করব। 2টা ডাবল ক্রোশেট করার পর তারপরে 2টা চেইন করব। 2টা চেইন করার পর সেম ঘরে এখন যে ঘরে 2টা ডাবল ক্রোশেট 2টা চেইন করলাম, এই সেম ঘরে এখন আমরা আবার 2টা ডাবল ক্রোশেট করে দিব। তো এখানে দেখুন নিচে থেকে 3টা ঘর স্কিপ করে ডাবল ক্রোশেটের ঘর স্কিপ করে 4 নাম্বার ডাবল ক্রোশেটের উপরে আমরা 2টা ডাবল ক্রোশেট, তারপর 2টা চেইন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট করলাম। তারপরে আবার সেমভাবে এখন আমরা আবার 3টা ঘর স্কিপ করব এবং 4 নাম্বার ডাবল ক্রোশেট যেটা আছে এটার উপরে আবার সেমভাবেই এই ডিজাইনটা করব। 2টা ডাবল ক্রোশেট করব প্রথমে সেম ঘরেই, করার পর 2টা চেইন করব। 2টা চেইন করার পর সেম ঘরে আবার এখন 2টা ডাবল ক্রোশেট করব। তো আমরা সেমভাবে এখন আবার এখানে এই ডিজাইনটা রিপিট হয়ে গেছে। তো দেখুন ডিজাইনটা এরকম একটা ডিজাইন আসছে। তা এই ডিজাইনটি আমরা কুটির নিচ দিয়ে করব। তো আবার সেমভাবে আমরা নিচ থেকে আবার 3টা ঘর স্কিপ করব এবং 4 নাম্বার ঘরের মধ্যে আমরা এখন আবার সেমভাবে এই ডিজাইনটি করব। 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেইন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এরকমভাবে সেমভাবে আমরা রিপিটটা করব। তো আমি চেষ্টা করছি আপনাদেরকে বোঝানোর জন্য। তো তবু যদি আপনাদের কোনো সমস্যা থাকে, কোথাও বুঝতে কোনো অসুবিধা হয়, তাহলে আপনারা কমেন্ট করে জানাতে পারেন। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে প্রশ্নের উত্তর দিয়ে দিব। এখানে আমি সেমভাবে আবার 3টা ঘর স্কিপ করলাম, 4 নাম্বার ঘরে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করলাম, 2টা চেইন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট করলাম। দেখুন ডিজাইনটা এরকম একটা ডিজাইন আসছে। তো এই দেখুন আমরা বগলের সাইড দিয়ে তো বগলের সাইড দিয়ে কীভাবে করতে হবে এটাও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। বগলের সাইড দিয়ে সেমভাবেই করব আমরা যে ডাবল ক্রোশেটগুলো করেছিলাম, মানে হাতার উপরে যাব না, আমরা হাতার সাইড দিয়ে যাব না, কিন্তু আমরা শুধু নিচ দিয়ে এই ডিজাইনটা করব। এই দেখুন, তো এখানে দেখুন এই যে বগলে আমরা যে বগলের জায়গাটায় জোড়া দিয়ে দিয়েছি, তো এটা সাইড মানে উপরে কিন্তু আমরা যাব না, এই সাইড দিয়ে নিচ দিয়ে যেটা করছি এখানেই আমরা করব। এখানেই আমরা এতটুকু পর্যন্ত শেষ করব নিচ দিয়ে। তো এখানেও আমরা সেমভাবে 3টা ঘর স্কিপ করব এবং 4 নাম্বার ঘরে একটা ডাবল ক্রোশেট করব। তো আমি এখানে 3টা ঘর স্কিপ 1 2 3 4 3টা ঘর স্কিপ করব এবং 4 নাম্বার ডাবল ক্রোশেট যেখানে পড়বে সেমভাবে এখানে 2টা ডাবল ক্রোশেট করে দিব। 2টা ডাবল ক্রোশেট, তারপর 2টা চেইন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা ডাবল ক্রোশেট করে দিলাম। দেখুন তারপরে আবার আমরা 3টা ঘর স্কিপ করব, করার পর 4 নাম্বার ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, আবার 2টা ডাবল ক্রোশেট করব। মানে এতটুকু পর্যন্ত কুটির নিচ দিয়ে যে ডিজাইনটা আমরা মানে করলাম, এই যে ডাবল ক্রোশেটগুলো করেছিলাম এই সবগুলো ডাবল ক্রোশেটের উপরে আমরা এই ডিজাইনটা এখন করে দিব। সেমভাবে বারবার রিপিট করব ডিজাইনটা। তো এতটুকু পর্যন্ত করে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। তো আমি নিচ থেকে এতটুকু পর্যন্ত দেখুন এই ডিজাইনটা আমরা যেরকম করলাম সেমভাবে এই নিচে আমরা এই ডিজাইনটা করব।
কুটি নিচে তো করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এতটুকু মানে এই সাইড দিয়ে পুরাটা এরকমভাবে যাবে, তো এই সাইড দিয়ে আমরা এরকমভাবে করব এবং শেষ পর্যন্ত এতটুকু পর্যন্ত করে নিব। এই ডিজাইনটা সেম ডিজাইনটা রিপিট করব। তো এই সেম ডিজাইনটা আমি রিপিট করে আবার দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখুন আমি কমপ্লিট করে নিলাম ডিজাইনটা। তো এখন আমি আবার এই ডিজাইনটার উপরে আবার কিভাবে আপনারা আবার এই ডিজাইনটা রিপিট করবেন এটা দেখাবো, এবং শেষ দিক দিয়ে আমি একটা ঘর বাঁধ রেখেছি। এখন আপনারা কিভাবে এইটা করবেন এটা দেখাই। তো এখানে দেখুন আমরা কিন্তু 3টা ঘর স্কিপ করতাম এবং 4 নাম্বার ঘরে গিয়ে আমরা এই ডিজাইনটা করতাম, কিন্তু এখানে কিন্তু আমাদের মাত্র 4টা ঘর বাদ আছে, কিন্তু আমাদের কিন্তু এখন 3টা ঘর স্কিপ করলে হবে না, কারণ আমাদের সামনে 2টা ডাবল ক্রোশেট করতে হবে। তো এখানে 2টা ঘর স্কিপ থাকবে, আপনারা ওইটা ঘরই স্কিপ করবেন, আর যদি না থাকে না করবেন। তবে আপনারা সামনের যে 2টা ডাবল ক্রোশেট আছে এই 2টা ডাবল ক্রোশেট ঠিক রাখবেন, কারণ অনেক সময় আমরা তো আর এই ডিজাইনটা করার সময় তো আমরা মানে মেজারমেন্ট করে নিই যে এখানে কয়টা ফুল উঠবে। সেক্ষেত্রে আপনারা 2টা ঘরই বাদ থাকবে, শেষে ওইটা ঘরই বাদ রেখে তারপরে 2টা ডাবল ক্রোশেট করে নেব। তো সেমভাবে করে নেওয়ার পর আমি আবার 3টা চেইন করে নিলাম, করার পর একটা ডাবল ক্রোশেট করে নিলাম। করার পর এখানে দেখুন আমি যে 2টা চেনের একটা ডাবল ক্রোশেট করেছি, এই যে 2টা ডাবল ক্রোশেট তারপরে 2টা চেন করেছিলাম, এই 2টা চেনের যে গ্যাপটা আছে এই 2টা চেনের গ্যাপের মধ্যে এখন আমরা 2টা ডাবল ক্রোশেট করে দিব। করে দেওয়ার পর 2টা চেন করব, করার পর সেম এই 2টা চেনের গ্যাপের মধ্যেই আমরা আবার 2টা ডাবল ক্রোশেট করে দিব। দেখুন তো সেম এই নিচের ডিজাইনটি এখানেও রিপিট করছি আমরা, কিন্তু আমরা যে 2টা চেনের গ্যাপ আছে এই 2টা চেনের গ্যাপের মধ্যে করছি। তো এখানে আমরা আমাদের কোনো কাজ হবে না, এখানে আমরা যে 2টা চেনে গ্যাপ করছি এটার উপরে আবার সেমভাবে এই ফ্লাওয়ারটা করব। সাইড দিয়ে আর কোথাও কোনো কাজ হবে না, আমরা আবার সেমভাবে যে 2টা চেনের গ্যাপ আছে এই 2টা চেনের গ্যাপের মধ্যে 2টা ডাবল ক্রোশেট করে দিব। তারপরে আবার 2টা চেইন করব, তারপরে আবার সেমভাবে 2টা যে চেইন আছে গ্যাপটা এই গ্যাপের মধ্যে আবার সেম গ্যাপের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট করে দিব। দেখুন তো আবার আমরা সেমভাবে আবার 2টা চেনের গ্যাপের মধ্যে চলে যাব অন্য আরেকটা ফুলের, এরকমভাবে এই ডিজাইনটা কমপ্লিট হবে। তো এখানে আপনারা আমি যেহেতু মানে আমি চাইলে এখানে 2টা রাউন্ডও এরকমভাবে করতে পারি, অথবা 4টা রাউন্ডও করতে পারেন। তো আপনারা চাইলে যদি কুর্তিটা আরও লম্বা করতে চান, লং করতে চান, সেক্ষেত্রে আপনারা এই ডিজাইনটা যতটুকু ইচ্ছা ততটুকু বাড়িয়ে নিতে পারেন, বাড়িয়ে আপনারা কুর্তির লংটা তৈরি করে নিতে পারেন এখানে এই ডিজাইনটা করে। তো আমি সেমভাবে এই রিপিটটা করে এখানে আমি কয়েকটা রাউন্ড করে নিব, করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে দেখুন আমি এই রাউন্ডটা কমপ্লিট করে নিলাম। তো যেহেতু 1 বছরের বেবি, তো এখানে আমার বেশি রাউন্ড মানে করতে হবে না, এখানে আমি 2টা রাউন্ড করেছি। তো আপনারা চাইলে এখানে আরও বেশি রাউন্ড করে নিতে পারেন, বড় বাবু হলে আপনারা এখানে অনেকগুলো রাউন্ড করে নিতে পারেন যে কুর্তিটা লং করার জন্যে। সেম এই প্যাটার্নটা রিপিট করে, সেম রুলসটাই রিপিট করে আপনারা বারবার রিপিট করে নেবেন। তো এখানে দেখুন এখন আমরা হাতা তৈরি করব। তো হাতা তৈরি করার জন্য আমরা বগলের যে সাইডটা আছে এখানে প্রথমে সুতাটাকে জয়েন করে নিব। তো আমি নিচ থেকে জয়েন করে নিচ্ছি, নিচ থেকে জয়েন করলে ভালো, কারণ যে কাজ শেষে যে জোড়াটা দেওয়া হয় সেটা দেখা যাবে না, আপনারা এই বগলের নিচ থেকে জয়েন করে নেবেন। জয়েন করার পর এখানে আমি এই 3টা চেইন করে নিয়েছি। জয়েন করার পর এখানে আমি 3টা চেইন করে নিয়েছি, করার পর যে ডাবল ক্রোশেটটা আছে এই ডাবল ক্রোশেটগুলোর উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করব। এখানে আপনারা ডাবল ক্রোশেট দেখতে পাবেন বগলের সাইড দিয়ে, তো সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিবেন। তো আমি সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখানে বগলের যে সাইডটা আছে সবটা পুরোটার উপরে আপনারা ঘুরিয়ে সবগুলোর উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিবেন। তো আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এই দেখুন যে ডাবল ক্রোশেটটা আছে এই ডাবল ক্রোশেটগুলোর উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করবেন। পরে ডাবল ক্রোশেটেরও একটা ডাবল ক্রোশেট করে দিলাম, এরপরের ডাবল ক্রোশেটের উপরে একটা ডাবল ক্রোশেট, এরপরের ডাবল ক্রোশেটের উপরেও আরেকটা ডাবল ক্রোশেট, এরকমভাবে সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা একটা ডাবল ক্রোশেট করে একদম শেষ পর্যন্ত নিয়ে আসবেন। তো এখানে আমি শেষ পর্যন্ত ডাবল ক্রোশেট করে নিয়েছি, সবগুলোর উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট, এটা আমি অফ ক্যামেরা করে নিয়েছি। এখন দেখুন ডাবল ক্রোশেট করার পর এখানে একদম শেষে চলে এসেছি। তো এখানে আমরা যে প্রথমে 3টা চেইন করেছিলাম এই 3টা চেইন নিচ থেকে আপনারা গুনবেন, নিচ থেকে 1 2 2টা চেইন গুনে 3 নাম্বার যে চেইনটা আছে এই 3 নাম্বার চেইনটার মধ্যে এখন একটা স্লিপ স্টিচ দিয়ে দিব। স্লিপ স্টিচ দিয়ে আমরা এখানে জয়েন করে দিব। করার পর সেমভাবে আবার এখানে 3টা চেইন করব। দেখুন আমাদের বগলের সাইডটা এরকম আসছে। তো এখানে আবার সেমভাবে আমরা 3টা চেইন করব, করার পর সেম ঘরে আর ডাবল ক্রোশেট করব না, এরপরে যে ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে আবার একটা ডাবল ক্রোশেট করে দিব।
এরপরের ডাবল ক্রোশেটের উপর আবার একটা ডাবল ক্রোশেট, এরপরের ডাবল ক্রোশেটের উপরে আবার একটা ডাবল ক্রোশেট, এরকমভাবে সেমভাবে রিপিট করে আমরা আবার সেমভাবে যে নিচের রাউন্ডটা এখন করেছিলাম এরকমভাবে আবার সবগুলো ডাবল ক্রোশেটের উপরে একটা একটা করে ডাবল ক্রোশেট করে দিব। এরকমভাবে আবার সেমভাবে একটা করে ডাবল ক্রোশেট করে দিব প্রত্যেকটা ঘরে, এবং শেষ পর্যন্ত চলে এসে আমরা আবার এখানে জয়েন করে দিব। সেমভাবে আবার ডাবল ক্রোশেটটা করব। তো এখানে দেখুন, এখানে আমি দেখাই আপনাদেরকে, দেখুন আমাদের কিন্তু আস্তে আস্তে বগলের সাইডটা যতটুকু আছে এখানে আমরা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। এখানে তো আর কোনো কিছু হচ্ছে না, শুধু ডাবল ক্রোশেট করছি। তো এখানে এরকম সেমভাবে রিপিট করে আমি 5টা ডাবল ক্রোশেটের রাউন্ড করে নিব। সেমভাবে রিপিট করে এখানে আমি 5টা ডাবল ক্রোশেটের রাউন্ড করে নিব। তো দেখুন আমি করে নিয়েছি। এখানে আমি আপনাদেরকে দেখাই, এই দেখুন এখানে আমি 5টা ডাবল ক্রোশেটের রাউন্ড করে নিয়েছি। করার পর এখানে আমি আবার যে নিচের যে ডিজাইনটা করলাম এই ডিজাইনটা রিপিট করব। তো এটা কিভাবে রিপিট করতে হবে এটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো সেমভাবে এরকমভাবে রিপিট করে আপনারা 5টা ডাবল ক্রোশেট প্রথমে করে নেবেন। আপনারা চাইলে যদি বড় বেবি হয় সেক্ষেত্রে বেবির হাতাটাও বড় হবে, তাহলে আপনারা ডাবল ক্রোশেটের সংখ্যার যে গড়টা আছে এটাও বাড়িয়ে দিতে পারেন। এখানে এখন আমি আবার আপনাদেরকে জোড়া দেওয়াটা দেখিয়ে দিই। দেখুন এখানে আবার সেমভাবে যে 3টা চেন করেছিলেন এই যে 3 নাম্বার চেনটা আছে এই 3 নাম্বার চেনে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। জয়েন করার পর আবার এখানে 3টা চেন করে নেব। চেন করার পর যেখানে 3টা চেন করলাম যেই ঘরে সেম এই ঘরে এখন আবার একটা ডাবল ক্রোশেট করব। এখন আমরা ডিজাইন তৈরি করব। তো ডিজাইনের জন্য এখন আমরা এটা এরকমভাবে করব। তো সেম এখানে আমরা এখন 2টা ডাবল ক্রোশেট হয়ে গেছে, তারপরে 2টা চেন করব। চেন করার পর আবার সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট করব। এখানে একটা আমরা ফ্লাওয়ার তৈরি করে নিলাম। তো আমরা কুটির নিচে যে ডিজাইনটা করলাম এটা সেম এরকমভাবেই হবে, হাতা তো আমরা এই ডিজাইনটাই করব। তো এখন আবার সেমভাবে কুটিতে যেরকমভাবে নিচ থেকে গড় স্কিপ করেছিলাম 3টা গড় স্কিপ করেছিলাম, এখানেও 3টা গড় স্কিপ করব এবং 4 নাম্বার গড়ে গিয়ে আবার সেমভাবে 2টা ডাবল ক্রোশেট করব। প্রথমে এখান থেকে প্রথমে 3টা গড় স্কিপ করে নিচ্ছি, করে 4 নাম্বার গড়ে এখন আবার প্রথমে 2টা ডাবল ক্রোশেট করব, তারপরে 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট। প্রথমে আমি 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন করার পর সেমভাবে এখন আবার 2টা চেন করব। 2টা চেন করার পর আবার সেম ঘরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো এরকমভাবেই করব আমরা। দেখুন এই ডিজাইনটা যে কুটিতে দেখুন নিচে যে ডিজাইনটা করেছিলাম সেম ডিজাইনটা এখন হাতাতেও করছি। তো এখানে আবার সেমভাবে 3টা ঘরে স্কিপ করব এবং 4 নাম্বার ঘরে গিয়ে আবার 2টা ডাবল ক্রোশেট করব প্রথমে, তারপরে 2টা চেন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট। তো প্রথমে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, তারপরে এখন 2টা চেন করে নিচ্ছি, করার পর আবার 2টা ডাবল ক্রোশেট করে নেব। 2টা ডাবল ক্রোশেট করার পর দেখুন আমাদের ডিজাইনটা আস্তে আস্তে কিন্তু বড় হচ্ছে। তো আবার সেমভাবে আমরা এখন আবার 3টা করে স্কিপ করব এবং 4 নাম্বার ঘরে গিয়ে আবার সেমভাবেই এই ডিজাইনটা করব। এই 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট। তো প্রথমে 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, এখন আবার 2টা চেন করে নিচ্ছি, তারপরে আবার সেম ঘরে এখন আবার 2টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। দেখুন 2টা ডাবল ক্রোশেট করে নিলাম, এই যে দেখুন। তো এখানে এখন পর্যন্ত মানে ঘুরিয়ে যতটুকু ডাবল ক্রোশেটটা আছে এখন পর্যন্ত করে নিতে হবে, করে তারপর আবার জয়েন করতে হবে। তো আমি এখন এতটুকু পর্যন্ত করে নিই। তো দেখুন এখানে আমি এতটুকু পর্যন্ত করে নিয়েছি। দেখুন আমাদের এখানে কিন্তু হাতা শেপটা ঠিকই আছে, ডিজাইনটা করার ক্ষেত্রেও কিন্তু হাতা শেপটা ঠিকই আছে। তো তারপরে দেখুন তারপরে কিন্তু আমাদের এখানে 3টা ঘরে স্কিপ করি এবং 4 নাম্বার ঘরে গিয়ে আমরা মানে ডিজাইনটা করি। তো এখন আমাদের কাজটা শেষ, এখন আমাদের শুধু 2টা ডাবল ক্রোশেট বাদ আছে। তো আমাদের 2টা ডাবল ক্রোশেট বাদ থাকলে আপনাদের মানে ঘাবড়ানোর কোনো কিছু নাই যে এখানে গড় কম হলো, গড় কম হতেই পারে। যেটা ডাবল ক্রোশেটই থাকে এই গড়গুলো স্কিপ করে আপনারা জয়েন করে নেবেন। আবার এখানে যে 3টা চেইন করেছিলাম প্রথমে লাইন শুরু করার সময়, এখানে এই 3 নাম্বার চেইনটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। দেখুন আমি জয়েন করে দিলাম। তো সেমভাবে আপনারা এরকমভাবে জয়েন করে দিবেন। তো জয়েন করার পর এই দেখুন এখানে যে 3টা চেইনের আবার একটা গ্যাপ আছে, সরি 2টা চেইনের গ্যাপ, এই 2টা চেইনের গ্যাপের মধ্যে গিয়ে প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব।
কারণ আমরা কাজের মাঝখানে চলে যেতে হবে, না হলে আবার কাজ করতে অসুবিধা হবে। তো সেক্ষেত্রে আমরা প্রথমে সিঙ্গেল ক্রোশেট করে এই যে 2টা চেনের গ্যাপ আছে, এই 2টা চেনের গ্যাপের মধ্যে চলে গেলাম। তো চলে যাওয়ার পরে আবার সেমভাবে 3টা চেইন করব। 3টা চেইন করার পর 2টা চেনের ঘরের গ্যাপে এখন আবার সেমভাবে একটা ডাবল ক্রোশেট করব। তাহলে এখানে আমাদের 2টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। 2টা ডাবল ক্রোশেট করার পর সেমভাবে আবার 2টা চেইন করব। চেইন করার পর আবার এই 2টা চেনের গ্যাপের মধ্যে আবার 2টা ডাবল ক্রোশেট করব। তো 2টা ডাবল ক্রোশেট করে দিলাম। করার পর সেমভাবে কুটিতে যেরকমভাবে করেছিলাম এই কুটির নিচে এটাও এরকমভাবেই করব। দেখুন এরকমভাবে এই ডিজাইনটা হলো। তো তারপরে আবার সেমভাবেই আবার যে 2টা চেনের গ্যাপ আছে এই 2টা চেনের গ্যাপের মধ্যে চলে যাব, গিয়ে আবার সেমভাবে 2টা ডাবল ক্রোশেট, 2টা চেইন, তারপর আবার 2টা ডাবল ক্রোশেট এই ডিজাইনটা করব। এই যে 2টা চেনের গ্যাপ আছে এই 2টা চেনের গ্যাপের মধ্যে আবার সেমভাবে এই ডিজাইনটা করব। তো এরকমভাবে মানে এই ডিজাইনটা সেমভাবে এখানেও 2টা ডাবল ক্রোশেট, তারপরে 2টা চেইন, তারপরে আবার 2টা ডাবল ক্রোশেট হবে। তো 2টা ডাবল ক্রোশেট করার পর আবার সেমভাবে আরেকটা ফ্লাওয়ারে চলে যাব, আরেকটা ফুলের মধ্যে গিয়েও সেমভাবে এই ডিজাইনটি করব। সেমভাবে আরেকটা ফুলের ভিতরে এরকমভাবে করব। তো মানে পুরোটা হাতা এরকমভাবেই করব, একদম শেষ পর্যন্ত করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। জয়েন্টটা এখানে আমি দেখিয়ে দিব। তো এখানে আমি এই ফ্লাওয়ারটা করে তারপরে মানে আমি পুরোটা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন এখানে আমি শেষ পর্যন্ত করে নিয়েছি। এখানে আমি শেষের যে ফ্লাওয়ারটা আছে এটাও করে নিয়েছি। এই একটা ডিজাইন করে নিলাম, যে ছোট ডিজাইনটা করছিলাম। তো এই ডিজাইনটা করে নিলাম। এখন আমি জয়েনিং করব। তো জয়েনিংয়ের জন্য যে প্রথমে 3টা চেইন করেছিলাম এই 3 নাম্বার যে চেইনটা আছে নিচ থেকে 1 2 2টা ঘর বুনবেন এবং উপরে যে 3 নাম্বার চেইনটা আছে এটার মধ্যে একটা স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিবেন। তো স্লিপ স্টিচ দিয়ে জয়েন করার পর আবার স্লিপ স্টিচ দিয়ে এই যে কাজের মাঝখানে চলে আসব, যে 2টা চেনের একটা গ্যাপ আছে এই 2টা চেনের গ্যাপের মধ্যে চলে আসব। আবার সেমভাবে চলে আসার পরে আবার 3টা চেইন করব। 3টা চেইন করে তারপরে এখানে আবার সেমভাবে এই ডিজাইনটা করব। এখানে আবার একটা ডাবল ক্রোশেট করে দিব। তো 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট, তারপরে আবার একটা ডাবল ক্রোশেট, মানে আমাদের এখানে 2টা ডাবল ক্রোশেট হয়ে গিয়েছে। তারপরে আবার সেমভাবে 2টা চেইন করব, তারপরে আবার এই সেম করে আবার 2টা ডাবল ক্রোশেট করব। সেমভাবে মানে এই ডিজাইনটা সেমভাবেই হবে, বারবার রিপিট করব এই ডিজাইনটা শেষ পর্যন্ত এসে আবার জয়েনিং করব। এরকমভাবে করব। তো আমি আরেকটা ফ্লাওয়ার দেখিয়ে দিই আপনাদেরকে। দেখুন এখানে আবার ওই ফ্লাওয়ারটা যে 2টা চেনের গ্যাপ আছে এই 2টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 2টা ডাবল ক্রোশেট করলাম, তারপরে 2টা চেইন, তারপরে আবার সেমভাবে 2টা ডাবল ক্রোশেট। এরকমভাবে করতে হবে। করে আপনি মানে হাতাটা যতটুকু লম্বা করতে চান ততটুকু পর্যন্ত এরকমভাবেই করে নেবেন। তো আমিও সেম এই ডিজাইনটাই রিপিট করে বারবার জয়েনিং করে আমি অনেকখানি রাউন্ড করে নিয়েছি এখানে। তো দেখুন এখানে করা হলো। তো 1 ইয়ার বেবির জন্য এতটুকু ঠিক আছে। তো আপনারা যদি আরও বড় বেবির জন্য করেন তো এখানে আরও কিছু রাউন্ড বাড়িয়ে নিতে পারেন আপনাদের ইচ্ছাকৃতভাবে, এখানে আরও কিছু রাউন্ড করে নেবেন। তো এখানে আমি যতটুকু বেবির হাতাটা প্রয়োজন অতটুকু আমি করে নিয়েছি। আমি আপনাদেরকে বলে দিব এখানে কতটুকু করলাম। তো এখানে তো আমরা ডাবল ক্রোশেটে রাউন্ড করেছিলাম 5টা, আর এখানে আমরা 1 2 3 4 5 6 7 8 এখানে আমরা ডাবল ক্রোশেটে রাউন্ড করেছিলাম 5টা। আর এই ডিজাইনটা যে ডিজাইনের ঘরটা আছে এই ডিজাইনের রাউন্ড আমরা 8টা রাউন্ড করে নিয়েছি, মানে আমাদের এখানে মোট 13টা রাউন্ড হয়েছে। তো এখানে আমি 1 বছরের বেবির জন্য এখানে 13টা রাউন্ড করেছি হাতার মধ্যে। আপনারা 13টা রাউন্ড করে নিতে পারেন। যারা মেজারমেন্ট নিতে মানে অসুবিধা হয় অথবা মেজারমেন্ট ছাড়া করতে পারেন তারা এই 13টা রাউন্ড করে নেবেন 1 বছরের বেবির জন্য। আর 2 বছরের বেবি হলে আরও 4-5টা রাউন্ড বাড়িয়ে দিবেন, তাহলেই হবে। 2-3টা রাউন্ড বাড়িয়ে দিলেই হবে। তো এতটুকু পর্যন্তই ঠিক আছে 1 বছরের বেবির জন্য। তো এখানে আমার কুটিটা মোটামুটি করা শেষ। এখন আমি এখানে লাল কালারের সুতা দিয়ে এই নেকের মধ্যে, তারপরে আপনার এই যে সাইড দিয়ে আছে সবগুলো মানে ছোটো একটা বর্ডার তৈরি করব। তাই আমি এখানে লাল কালার ইউজ করছি, যেহেতু জামাটা লাল কালার তৈরি করেছিলাম যে ড্রেসটা ছিল সেটের। তো এখানে তাই লাল কালার দিচ্ছি আমি। আপনারা যদি অন্য কোনো কালার দিয়ে করতে চান তাহলে করতে পারেন, সমস্যা নেই। আর এখানে আমি যেহেতু সেট তৈরি করেছি তো কালার অবশ্যই ম্যাচিং রাখতে হবে, তাই আমি এখানে লাল কালার দিচ্ছি। আর জামার মধ্যেও আমি সাদা কালার দিয়ে ডিজাইন করে দিয়েছি। তো জামার টিউটোরিয়ালটা আপনারা খুব শীঘ্রই পেয়ে যাবেন।
তো প্রথমে জয়েন করে নিব। তো জয়েন করার জন্য যে কোনো একটা কোণা থেকে আপনারা জয়েন করা শুরু করে দিবেন। এই সামনের যে কোণাটা আছে এখান থেকে আমি জয়েন করাটা শুরু করছি। তো প্রথমে সুতাটাকে জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর এখন ডাবল ক্রোশেট করব। তো দেখুন জয়েন করার পর যে দুইটা চেনের একটা গ্যাপ দেখতে পাবেন আপনারা। দেখুন এখানে জয়েন করার পর কিন্তু দুইটা চেনের একটা গ্যাপ দেখা যাচ্ছে যে ডিজাইনটা। তো প্রথমে আমি চেইন করে নিচ্ছি। চেইন করার পর এখানে দেখুন একটা ডাবল ক্রোশেট করে দিলাম, তারপরে আরেকটা ডাবল ক্রোশেট করলাম, তারপরে আবার একটা ডাবল ক্রোশেট করে দিলাম, 3টা 4টা। তো এখানে মোট পাঁচটা ডাবল ক্রোশেট করে দিয়েছি। 5টা ডাবল ক্রোশেট করার পর তো দুইটা চেনের একটা গ্যাপ দেখতে পাবেন। তো দুইটা চেনের গ্যাপের আগে যে একটা ডাবল ক্রোশেট ছিল এটার উপরে 5টা ডাবল ক্রোশেট করে দিয়েছি। 5টা ডাবল ক্রোশেট করার পর এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। দুইটা চেনের গ্যাপের আগে যে একটা ডাবল ক্রোশেট আছে এখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিলাম। তারপরে দুইটা চেনের গ্যাপের মধ্যে চলে গেলাম। এখানে গিয়েও এখন 5টা ডাবল ক্রোশেট করব প্রথমে। তো 5টা ডাবল ক্রোশেট করার পরে একটা সিঙ্গেল ক্রোশেট করব। তো প্রথমে 5টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। করার পর এখন দেখুন এখানে দুইটা চেনের গ্যাপ আছে। এই দুইটা চেনের গ্যাপের আগে আমরা ডাবল ক্রোশেট দেখতে পাবো, একটা ডাবল ক্রোশেট। তো দুইটা ডাবল ক্রোশেটের আগে দুইটা চেনের গ্যাপের আগে দুইটা ডাবল ক্রোশেট আছে। তো এই দুইটা ডাবল ক্রোশেটের আগে আমরা প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করার পর তারপরে আবার সেমভাবে দেখুন আমাদের এরকম একটা বর্ডার তৈরি হচ্ছে। তো আবার সেমভাবে যে দুইটা চেনের গ্যাপ আছে এই দুইটা চেনের গ্যাপের মধ্যে গিয়ে এখন আবার 5টা ডাবল ক্রোশেট করব। 5টা ডাবল ক্রোশেট করার পর মাঝখানে একটা আবার সিঙ্গেল ক্রোশেট করে দিব। প্রথমে 5টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি, করে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখুন 5টা ডাবল ক্রোশেট করা হয়ে গেছে। তো এখন তো আপনারা যে দুইটা চেনের গ্যাপ আছে এখানে 5টা ডাবল ক্রোশেট করার পর দুইটা ডাবল ক্রোশেট দেখতে পাবেন। এই দুইটা ডাবল ক্রোশেট স্কিপ করবেন, করে তারপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। মাঝখানে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। করার পর আবার সেমভাবে দুইটা চেনের গ্যাপ আছে এই দুইটা চেনের গ্যাপের মধ্যে 5টা ডাবল ক্রোশেট করবেন। তো এরকমভাবেই কুটির যে নিচের জায়গাটা আছে এটা আমি এরকমভাবে লেসটা তৈরি করব। সেমভাবে পুরোটা কুটির মধ্যে এরকমভাবে লেস হবে। এই 5টা ডাবল ক্রোশেট হবে সেম একটি ঘরেই। তারপরে একটা ঘরে স্কিপ করব, তারপরে দ্বিতীয় ঘরে ডাবল ক্রোশেটের ঘরে গিয়ে একটা সিঙ্গেল ক্রোশেট করব। এরকমভাবে পুরোটা কুটির মধ্যে লেসটা আমরা তৈরি করব। তো তৈরি করে তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার কিভাবে করতে হবে। তো এখানে দেখুন এখানে আমার করা শেষ। এখানে আমি পুরোটা রাউন্ড ঘুরিয়ে এরকমভাবে সেম নিয়মেই করে নিয়েছি। একদম নেকের উপর দিক দিয়ে আমি আপনাদেরকে করে তারপরে এখন জয়েন দিয়ে দিচ্ছি। জয়েন দেওয়ার পর আমি দেখাচ্ছি। দেখুন শেষে আমরা কিভাবে জয়েন দিব সেটাই দেখাচ্ছি। এখানে দেখুন এখানে একটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে। তো এই ডাবল ক্রোশেটের উপরে আমরা এখন 5টা ডাবল ক্রোশেট করে দিব। এখানে একটা ডাবল ক্রোশেট দেখা যাচ্ছে, এটার উপর আমরা প্রথমে 5টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। করে দেওয়ার পর এখানে পরে একটা সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব, জয়েন করে দিব। তো প্রথমে 5টা ডাবল ক্রোশেট করে দিচ্ছি। 5টা ডাবল ক্রোশেট করার পর এখানে আমরা জয়েন করে দিব। তো জয়েন করার জন্য দেখুন প্রথমে যে 3টা চেইন করেছিলাম এই 3 নাম্বার চেইনের মধ্যে গিয়ে একটা স্লিপ নট দিয়ে তারপরে জয়েন করে নেব। প্রথমে স্লিপ নট দিয়ে জয়েন করে নিচ্ছি। জয়েন করার পর আবার একটা চেইন করব। একটা চেইন করার পর সুতোটাকে কেটে নেব। তো কেটে নিলাম। তো এখন করা শেষ। এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি কি কতটুকু করলাম। তো এই দেখুন আমি কিন্তু একদম কর্নার থেকে জয়েন করে তারপরে একদম ঘুরিয়ে একদম নেক উপরে যে নেকটা আছে নেকেও কিন্তু আমি সেম নিয়মেই লেসটা করে নিয়েছি। করে তারপরে আবার নিচ দিক দিয়ে ঘুরিয়ে লেসটার পর্যন্ত যেখান থেকে জোড়া দিয়েছিলাম সেখানে এসে আবার যেখান থেকে শুরু করেছিলাম সেখানে এসে আবার শেষ করে জোড়া দিয়ে দিয়েছি। তো নেকের উপরও আমি কিন্তু এরকমভাবেই করেছি। সেম নিয়মটা আপনারা ফলো করবেন। করে
করে নেবেন। তো সেমভাবেই একটা ডাবল ক্রোশেটের উপরে 5টা ডাবল ক্রোশেট করবেন, তারপরে 2টা করে স্কিপ করবেন। এই যে ডাবল ক্রোশেটগুলো আছে 2টা ডাবল ক্রোশেট স্কিপ করবেন এবং 3 নম্বর ডাবল ক্রোশেটের উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিবেন। এরকমভাবে করে নেবেন। তো এখন আমি হাতাতেও এই ডিজাইনটি ফলো করব। তো এইটা আপনারা মানে এরকমভাবে করবেন। আমি নিচে এই যে কুটি এখন দেখিয়ে দিচ্ছিলাম প্রথমে যে এইভাবে করতে হবে, এরকমভাবে করবেন। তবে আমি দেখিয়ে দিচ্ছি যে জয়েন দিবেন। প্রথমে জয়েন দেওয়ার পর যে দুইটা চেনের গ্যাপটা আছে, এই 2টা চেনের গ্যাপের মধ্যে প্রথমে 5টা ডাবল ক্রোশেট করবেন। প্রথমে জয়েন দিয়ে এখানে তো 3টা চেইন করে নিলাম। তো 3টা চেইন সমান একটা ডাবল ক্রোশেট। তারপরে এখন আমরা এখানে 4টা ডাবল ক্রোশেট করে দিব। 3টা চেইন সমান তো একটা ডাবল ক্রোশেট, তো এখানে 4টা ডাবল ক্রোশেট করে দিব। তো এখানে আমি প্রথমে 4টা ডাবল ক্রোশেট করে নিচ্ছি। 5টা ডাবল ক্রোশেট করা হয়ে গিয়েছে এখন এখানে। তো তারপরে এখন আমরা সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করে দিব। সিঙ্গেল ক্রোশেট দিয়ে জয়েন করার জন্য সেমভাবেই একটা ডাবল ক্রোশেট ঘর স্কিপ করে যে 2 নম্বর ডাবল ক্রোশেটটা আছে এটার উপরে একটা সিঙ্গেল ক্রোশেট করে দিব। সিঙ্গেল ক্রোশেট করার পর আবার সেমভাবেই আবার যে 2টা চেনের গ্যাপ আছে এই 2টা চেনের গ্যাপের মধ্যে আবার 5টা ডাবল ক্রোশেট করে দিব। এরকমভাবে করব, 5টা ডাবল ক্রোশেট করে দিব এখানে। তো এখানে নিচে যে ডিজাইনটা করেছিলাম মানে নিজে যে দেখে দিয়েছিলাম আপনাদেরকে কীভাবে করতে হবে লিস্টটা, এরকমভাবে এখানেও করে নিব। করে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে জয়েন করতে হবে। জয়েনটাও আমি দেখিয়ে দিয়েছি, তবুও আমি দেখিয়ে দিচ্ছি সেমভাবে। এখানে আবার সিঙ্গেল ক্রোশেট দিয়ে দিব। দেখুন আমি সেমভাবে সেম ডিজাইনটি রিপিট করে এখানে হাতাটার মধ্যে করে নিয়েছি। এখানে আমার কাজ শেষ মোটামুটি। এখানে আমার কুর্তির কাজ মোটামুটি একদম শেষ। এখন আমি এখানে ফ্লাওয়ার সেট করব এবং পাতা তৈরি করেছিলাম আমি, এই পাতাগুলো সেট করব। তো পাতা এবং ফ্লাওয়ারের টিউটোরিয়ালটাও আপনারা পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্সে চেক করবেন অথবা ভিডিও শেষে পেয়ে যাবেন। আপনারা এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। তো দেখুন এই ফ্লাওয়ারগুলো এখন আমি এখানে সেট করব। তো এই ফ্লাওয়ার এবং পাতার যে টিউটোরিয়ালটা আছে এগুলো আপনারা পেয়ে যাবেন, ডিসক্রিপশন বক্স চেক করবেন অথবা ভিডিও শেষে পেয়ে যাবেন। তো এই ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গেছে, তো এখানে আর এই টিউটোরিয়ালটা দেওয়া যাবে না, তাই আমি এগুলোকে অন্য পার্টে দিয়ে দিলাম। তো এখানে আমি এই ফ্লাওয়ারগুলো এরকমভাবে সুই দিয়ে সেট করে নিব। তো সেট করে আমি তারপরে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা আমার কাজ একদম কমপ্লিট। দিস ইজ দ্য ফাইনাল লুক। তো কেমন হলো কুর্তিটা অবশ্যই জানাবেন কমেন্টে, এবং কাজে বুঝতে কোথাও অসুবিধা হলে অবশ্যই জানাবেন, কমেন্টে বলবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং খুব শীঘ্রই আপনারা জামার টিউটোরিয়ালটাও পেয়ে যাবেন। তো অবশ্যই আপনারা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে পাশে থাকবেন। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।